হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিংড়ি দিয়ে কচুরমুথি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কচুরমুথি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে কচুরমুথি নিয়েছি। কচুরমুথিগুলোকে আমি ভালোভাবে উপরের স্কিনটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। আর আজকের কচুগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি দিয়েই আজকে কচুরমুথি রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুনটাকে আমরা ভেজে নিব। তো বন্ধুরা, এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু আমি 1/2 চামচ করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। মশলার সাথেও আমি চিংড়ি মাছটাকেও কষিয়ে নেব। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা কচুরমুথিগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন মশলার সাথে কচুরমুথিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কচুরমুথিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। তো এই সময়ে আমি পানি দিয়ে দিব কচুরমুথিগুলো সিদ্ধ হওয়ার জন্য। কচুরমুথিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি একটা নেড়ে দেব। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আমার কিন্তু কচুরমুথিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো। এটা ঠান্ডা হলে কিন্তু আরও টেনে যাবে পরে। আর এই সময়ে আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমি এখন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও একবার নেড়ে দেবো। আর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, কচুরমুথি এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর রান্না করতেও কিন্তু আমাদের বেশি সময় লাগে না। তো বন্ধুরা, এভাবে চিংড়ি দিয়ে কচুরমুথি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরে ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।